মাযহাবের কোন কথা একজন ইমামও বলে যান নাই আমাকে মান, একজন ইমামও বলে যান নাই, একজন ইমামও বলে যান নাই যে আমি হানাফি মাযহাব দিলাম, আমি মালিকি মাযহাব দিলাম, আমি হাম্বলি দিলাম, আমি শাফি দিলাম। বরং এগুলো আমরা পরে আবিষ্কার করে নিয়েছি। এগুলো হলো এক একটা স্কুল অফ থট, এক একজন ইসলামকে এক এক ব্যাখ্যা করেছেন। নামাজের মধ্যে পায়ে পা মিলাবেন, জান্নাতে প্রাসাদ তৈরি হবে। এখন পা মিলালে কয়টা আহলে হাদিস? আরে ভাই, 4 ইমামে আহলে হাদিস, তুমি আবার আলাদা হও কেন? সব ইমাম আহলে হাদিস, তুই আলাদা হইলি কেন? হাদিসের বাহিরে কোন ইমাম নাই, একজন ইমামও নাই হাদিসের বাহিরে। তুমি নিজেকে আলাদা ভাবো কেন? কখন ইমাম আবু হানিফা নামাজ শর্ট করেছেন? আমাদের দেশে পুটুস পাটুস নামাজ পড়ে কয় হানাফি মাযহাব। হানাফি মাযহাব বুঝো তুমি মূর্খ? রাসূল যেভাবে সালাত পড়েছেন ওইভাবেই পড়তে হবে। 4 ইমাম সেভাবে পড়েছেন, ঠিক কিনা? পালাগাই আর যদি এখানে বাঁধি সওয়াব বেশি না কম? কথা কন না, কথাই কন না। বেশি শক্তি নাই, জোরে বলেন। বেশি। রাসূল অধিকাংশ সময় কোথায় বেঁধেছেন? দেশে দেখেন না, মসজিদে আমিন কয় না কি কয় আমরা বুঝি না। আর মক্কা মদিনায় গেলে হায় হায় আমিনের ঠেলায় পোলাপান পিছনে থাকলে দৌড় দিয়ে নামাজে চলে যায়। যখন ইমাম সাহেব কয় আমিন, পোলাপান কয় সর্বনাশ। এটা একটা মসজিদের ভাব। ইহতাজ্জাল মসজিদ। সাহাবায়ে কেরাম যখন আমিন বলতেন মসজিদ কেঁপে উঠত। যদি রফি দেন কারণে কাউকে বের করে দেয়, ওই ইমাম জালেম, ওই ইমাম মূর্খ, ওর ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই। তুমি জানো না, এটা তো তোমার অজ্ঞতা। তুমি নামাজ না জানলে ইমামতিতে দাঁড়াও কেন? রফে হা ইয়াদাইন করেছেন। এখানে যিনি জুমা পড়িয়েছেন, এত লম্বা মুনাজাত কখনো করবেন না আপনি। রাসূল বলেছেন কিয়ামতের আগে মুনাজাত লম্বা হয়ে যাবে, নামাজ শর্ট হয়ে যাবে। এত লম্বা মুনাজাত কেন করলেন আপনি? পোলাপান হাত উঠাইতে উঠাইতে নামা বসা গেছে, শেষ করে না কেন? এটা কি শুরু করেছে? আপনি একা মুনাজাত করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা হাত পেতে রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন সব নবীরা সিজদায় দোয়া করেছেন বেশি। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ, মুসলিম শরীফের বর্ণনা। যখন বান্দা সিজদায় যায়, আল্লাহর সাথে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরু দোয়া, রাসূল বলেছেন সেই সময় তোমরা বেশি করে দোয়া করো। বেশি করে কি করো? দোয়া করো। ব্যক্তির নাম ধরে ধরে অমুকের জন্য হেমুকের জন্য, এই দোয়াগুলো কোনোভাবেই মসজিদে জায়েজ নাই। হাদিস পড়ে নিবেন। রাসূলের কাছে এক লোক এসে বলছেন, হুজুর আমার ওটটা হারানো গেছে, আপনি মসজিদে একটু বলে দেন। রাসূল উঠে বললেন, আপনার দোয়া করেন এই যেন ওটটা না পায়, এই যেন ওটটা আর কখনো না পায়। আরেকজন এসে বলছে, হুজুর আমার ব্যবসার জন্য দোয়া করেন। রাসূল বলছেন, আপনারা দোয়া করেন এর ব্যবসায় যেন কোনো বরকত না হয়। ব্যক্তিগত কাজের জন্য মসজিদ নয়, মসজিদ সবার জন্য, ঠিক তবে ঠিক। একটা দোয়া করেন না, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, সব এটার ভিতরে চলে আসবে। এত লম্বা দোয়া কি করে? সালাতের পরে সম্মানিত মুনাজাত কোনো দলিল নাই। শুনেন, এটা কোনো দলিল নাই, এগুলো করবেন না আপনারা। বরং রাসূল কবর দেওয়ার পরে বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো। কি করো? দোয়া করো। কিন্তু রাসূল হাত তুলে দোয়া করেন নাই। আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, আমার ভাইয়ের কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে ডান হাতে দিয়ে দেন, ওয়াসসি কবরাহু ইয়াসসির হিসাবাহু, এগুলো মুখে আপনি দোয়া করতে থাকবেন। অধিকাংশ মানুষ নিজে কিছুই কয় না, হুজুরে যা কয় তাই তো। এক হুজুরে দোয়া করতেছে, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন। কামালউদ্দিন জাফরি সাহেব সেখানে আছে, লোকেরা আমিন আমিন বলতেছে। হুজুর যখন হাত নামালো, জাফরি সাহেব বললেন, বাবা আপনার এই বুড়া বয়সে আপনার সন্তান নাই, আমার খুব দুঃখ লাগলো। কয় কোন কি? আমার তো 8টা ছেলে মেয়ে। কত আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান, আল্লাহ আমারে নিঃসন্তানই করো না, আমারে বেশি করে সন্তান দাও। কয় দোয়া আমি বুঝি না, আমার হুজুরও করতো, আমিও করি। ইমাম আবু হানিফার নামে মিথ্যা কথা কয়। তোমরা ইমাম আবু হানিফার নামাজ জানো না, রোজা জানো না।
এই লোকটা সারা জীবন বলেছে যা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, সব সহিহ হাদিস আমার মাযহাব। আমরা যে কি কষ্টে আছি, হাদিসের দোয়াগুলি পড়লে কয় হুজুর আহলে হাদিস। আরে আমরা সবাই আহলে হাদিস, চার ইমামের কেউ হাদিসের বাইরে নাই। আপনারা একটা আহলে হাদিস হবেন, সমস্ত মসজিদের মুসল্লিরা আহলে হাদিস। হাদিস ছাড়া কেউ মসজিদে যেতে পারে না। কি জানো ইমাম আবু হানিফা সম্পর্কে? তার ফিকহুল আকবরের উপর সারা পৃথিবীর আকীদা, আকীদা তহাবিয়া যেটা ইমাম আবু হানিফা ফিকহুল আকবরের উপর সেটা প্রতিষ্ঠিত। বেদাতের দিন শেষ, এখন সহিহ সুন্নাহ বাংলাদেশ আল্লাহ কবুল করুন। সারা দুনিয়ায় সহিহ সুন্নাহর জয় জয়কার আছে না নাই? বেদাতিরা গেলে কথাও বলতে পারে না, মানুষের রেফারেন্সে হা করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আমরা এখন এক হওয়ার চেষ্টা করছি, আল্লাহ কবুল করেন।